আসসালামু আলাইকুম। শুধুমাত্র কপি পেস্ট করে এই নেটওয়ার্ক থেকে আমাদের আর্নিং হয়েছে $485। আর এখানে দেখুন টোটাল ইমেজ আপলোড করেছি 625টা, অ্যাপ্রুভ করেছে 481টা, আর টোটাল ডাউনলোড করেছে 9502টা। আপনি যখন এই নেটওয়ার্কে কোনো ইমেজ আপলোড করবেন তখন প্রত্যেক ডাউনলোডের বিনিময়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট পাবেন। অনেকেই একটা বিষয় বলে না, সেটা হলো কত ইমেজ ডাউনলোডের ফলে আপনার কত ডলার ইনকাম হবে। যদি আপনার 1000 ইমেজ ডাউনলোড করে তাহলে আপনি $50 পাবেন, যা বাংলাদেশি টাকায় 5000 টাকা প্লাস। অনেকেই তাদের মেন কাজগুলো দেখায় না যে কিভাবে তারা আর্নিং করছে। তো আমি আপনাকে বিস্তারিত দেখাবো যে আপনি কোথা থেকে ইমেজগুলো নেবেন এবং কিভাবে ইউনিক করে এই নেটওয়ার্কে সাবমিট করবেন এবং কিভাবে পেমেন্ট মেথড সেট করে উইথড্র দিবেন। প্রথমে আপনি এই নেটওয়ার্কে চলে আসবেন। এই নেটওয়ার্কের লিংক আপনি আমাদের ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। অনেকে এখানে বিভিন্ন প্রকারের ইমেজগুলো আপলোড করেছেন। কেউ হ্যালোইনের ইমেজ আপলোড করেছেন, কেউ নেচারের ইমেজ আপলোড করেছেন, কেউ এনিমেলসের ইমেজ আপলোড করেছেন, কেউ পিএইচডি অথবা ভেক্টর ফাইলও আপলোড করেছেন। তো আপনি যে ইমেজে আপলোড করেন না কেন, যখনই কেউ আপনার ইমেজটি ডাউনলোড করবে তখনই আপনার ইনকাম হবে। তো যেভাবে আমার অল্প কাজে ভালো পরিমাণের আর্নিং হচ্ছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। এখানে দুইটা ইমেজ দেখুন, একটা হলো নরমাল ইমেজ, এটা হলো একটা পার্টির ইমেজ, আর এটা হলো ঈদ আল আধার ইমেজ, মানে সামনে যে আমাদের কুরবানির ঈদ আসতেছে সেটার একটা ইমেজ বা পিএইচডি ফাইল। তো লক্ষণীয় বিষয় হলো বেশিরভাগ মানুষ আপনাদেরকে এই নেটওয়ার্কে ইমেজ আপলোড করতে বলবে। তো ইমেজ যখন আপনি আপলোড করবেন তখন একটা বিষয় খেয়াল করবেন, আপনি নরমাল ইমেজগুলো আপলোড করবেন না, আপনি ট্রেন্ড ধরে ইমেজগুলো আপলোড করবেন অথবা সিজন ধরে। যেমনটি প্রথমে দেখতে পাচ্ছেন, এটা একটা নরমাল ইমেজ, পার্টির ইমেজ, এটা কোনো সিজনের ইমেজ না এবং এটা কোনো ট্রেন্ডের ইমেজ না। ফলে এই ইমেজটা ডাউনলোড হয়েছে মাত্র 160 বার। কিন্তু এই ইমেজটার দিকে আপনি খেয়াল করে দেখুন, এই ইমেজটা ডাউনলোড হয়েছে 2769 বার। আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখে থাকি যে বিভিন্ন অ্যাডভার্টাইজার কোম্পানিগুলো সিজন বা ট্রেন্ড অনুযায়ী অনেক অ্যাড দিয়ে থাকেন। যখন কুরবানির ঈদ আসবে তখন দেখবেন ফেসবুক অনেক স্পেশালের অফারে ডিসকাউন্ট দিয়ে থাকেন। তো এরকম একটি ইমেজ বা তাদের পিএইচডি ফাইলের প্রয়োজন পড়ে, তখন তারা এই সাইটগুলো থেকে ইমেজগুলো ডাউনলোড করে অ্যাড দিয়ে থাকেন। তারপর এখানে আরেকটি ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো রামাদানের ইমেজ। রামাদান যেহেতু চলে গেছে তো এই ইমেজটা তেমন একটা কেউ ডাউনলোড করবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 26 বার ডাউনলোড করা হয়েছে। আবার বাম দিকের ইমেজটা দেখুন, এটা একটা টি শার্ট ডিজাইনের ইমেজ। এই ইমেজটা 19,444 বার ডাউনলোড করা হয়েছে। কেননা বর্তমানে সামারের সিজন চলছে, এটা একটা গরমের সিজন, আর অনেক অ্যাডভার্টাইজারের কোম্পানির এই ইমেজটার প্রয়োজন পড়বে এবং তারা এখান থেকে ডাউনলোড করবে। যত ডাউনলোড করবে, যে ইমেজটা আপলোড করেছেন তার তত প্রফিট হতে থাকবে। বাম দিকে আরেকটি ইমেজ দেখুন, নববর্ষের শুভেচ্ছার ইমেজ। এটা শুধুমাত্র বাংলাদেশি ক্লায়েন্টদেরকে টার্গেট করে আপলোড করা হয়েছে আর ইমেজটা ডাউনলোড করা হয়েছে মাত্র 43 বার। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে কোন ইমেজগুলো আপনি আপলোড করবেন। এই নেটওয়ার্কে তেমন আমি সময় দিতে পারি না, তবে যখন আমি কাজ করি শুধুমাত্র ট্রেন্ড এবং সিজন ধরে এই ইমেজগুলোকে আপলোড করি। এখন দেখাবো কিভাবে আপনি এই নেটওয়ার্কে রেজিস্টার করবেন। রেজিস্টার করার জন্য উপরে দেখুন সাইন আপ একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি এখানে তিনটা অপশন পেয়ে যাবেন। আপনি জিমেলের মাধ্যমে সাইন আপ করে নিতে পারেন অথবা ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমে অথবা আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সাইন আপ করতে পারেন। তো যেটা সুবিধা হয় সেটার মাধ্যমে আপনি সাইন আপ করে নেবেন। যেহেতু আমাদের জিমেলটি লগ ইন করা আছে তাই আমরা জিমেলের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। আপনি এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেটা আপনি দেখিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এই নেটওয়ার্কে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো ডান দিকে দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এটা আমাদের লাগবে না, এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আপনার প্রোফাইলের উপর এখানে মাউস রাখবেন, তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে মাই প্রোফাইল এটাতে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। তারপর বাম দিক থেকে দেখুন মাই প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, যেমন আপনার রিয়েল নেম দিবেন, এখানে আপনার ফুল নেমটা দিবেন, এখানে আপনার ইমেল আইডির ইউজার নেম দিবেন, এখানে আপনার জব টাইটেল দিবেন। জব টাইটেল অবশ্যই গ্রাফিক ডিজাইনার দিয়ে দিবেন। তারপর ইমেল আইডি দিবেন, তারপর আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার সময় আপনার কান্ট্রি কোড সহকারে দিবেন। তারপর এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে রিকনফার্ম করবেন। তারপর আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এটাকে আমরা ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটি থ্যাংক ইউ মেসেজ শো করবে। তারপর এখান থেকে দেখতে পাবেন যে আপনার ইমেলে তার একটি ভেরিফিকেশন লিংক সেন্ড করেছে। তারপর আপনার ইমেলে যাবেন, তারপর ভেরিফিকেশন যে ইমেলটি সেন্ড করেছে সেটা এখানে দেখতে পাবেন না। আপনি বাম দিক থেকে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে ইম্পর্টেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেল ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে মানে কনফার্ম লিংকে ক্লিক করে আপনার ইমেলটি ভেরিফাই করে নেবেন। এই দেখুন আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। তো প্রথম কাজ থাকবে এই নেটওয়ার্কে আপনার রেজিস্টার করা। তো ইমেজ আপলোড করে ইনকাম করার জন্য আপনার সেকেন্ড আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এখান থেকে আবার আপনার প্রোফাইলের উপর মাউস রাখবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন কন্ট্রিবিউটর প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। কন্ট্রিবিউটর প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপর বাম দিক থেকে জয়েন আস, এই যে এখানে ক্লিক করবেন। জয়েন আসে ক্লিক করার পর এখানে আপনি একটা এগ্রিমেন্ট দেখতে পাবেন। আপনি এভাবে একটু নিচে নামবেন। তারপর এগ্রিমেন্টের উপর মাউস রাখলে ডান দিকে একটা অপশন শো করবে। আপনি এভাবে এটাকে একদম নিচে নামিয়ে দিবেন। তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশন গুলো দেওয়া লাগবে। এখানে আপনার ফুল নেম দিবেন, এখানে ইউজার নেম দিবেন, আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার সিটি দিবেন। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের নাম্বার এখানে দিবেন। তারপর আপনার ফোন নাম্বার দিবেন কান্ট্রি কোড সহকারে। তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ফিল আপ করার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপলোড আইডেন্টিফিকেশন। আপনার আইডি কার্ডটি এভাবে ভেরিফাই করা লাগবে। আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা এভাবে ধরবেন। তারপর আপনার একটা ফটো তুলবেন, সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন। তারপর আইডি কার্ডের ব্যাক সাইডটা এভাবে ধরবেন। তারপর আবার একটা সেলফি তুলবেন, সেটা এখানে আপলোড করে দিবেন। তো ফ্রন্ট সাইডটা এখানে আপলোড করবেন, ব্যাক সাইডটা এখানে আপলোড করবেন। আর আইডি কার্ড ধরার সময় আপনার যেন ফেস শো করে সেটাও আপনি খেয়াল করবেন। আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর আপনি দেখতে পাবেন যে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিংক সেন্ড করেছে, সেটা ক্লিক করে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। আমরা আবার জিমেলে চলে আসলাম। তারপর এখান থেকে মোরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট এখানে ক্লিক করবেন। দেখুন সেকেন্ড আরেকটা মেল আমাদেরকে সেন্ড করেছে। আপনার মেইলের উপর আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্ম ইমেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এই নেটওয়ার্কে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এই অ্যাকাউন্টে আমাদের লাগবে, কেননা এই অ্যাকাউন্ট থেকে আমরা পিএনজি ফাইলগুলো আপলোড করব। তো বাম দিক থেকে আপনি দেখতে পাবেন পিএনজি আপলোড, এখানে ক্লিক করবেন। পিএনজি আপলোডে ক্লিক করার পর এখানে একটা ফেসবুক গ্রুপ দেখতে পাবেন, এটার উপর ক্লিক করবেন। তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে
আসবে। এখানে আনার পর আপনি দেখতে পাবেন যে টোটাল মেম্বার আছে 9000+। তো এটা একটা মার্কেট প্লেসের মতো, অনেকেই কাজ করছেন এবং বহু মানুষই পেমেন্ট পাচ্ছেন। আপনি যদি এই নেটওয়ার্কে কাজ করতে চান তাহলে এই গ্রুপে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি সবার পোস্ট এবং কমেন্ট গুলো দেখতে পাবেন এবং আপনিও এই গ্রুপে পোস্ট করতে পারবেন। তো আমরা এখানে চলে আসলাম, তারপর আপনি এখানে ক্লোজ ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কখন আপনি দুইটা ফাইল আপলোড করতে পারবেন না, একটা হলো রাস্টার আর একটা হলো ব্যাকটর। তো এই দুইটা ফাইল কখন আপলোড করা যাবে না। তো কোন ফাইলগুলো আপনি আপলোড করতে পারবেন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। টোটাল দুই প্রকারের ফাইল লাগবে, একটা হলো সোর্স ফাইল আর একটা হলো পিএনজি বা জেপিজি ফাইল। সোর্স ফাইলে তিনটা ক্যাটাগরি আছে, একটা হলো পিএসডি, এআই, ইপিএস, আর থাম্বনেলের ইমেজটা হবে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটের। তারপর এখানে দেখতে পাবেন এক নম্বরে তারা বলেছেন থাম্বনেলের সাইজ এটা 1200x1200 পিক্সেলের হতে হবে। তারপর কালার মোড আপনি এখানে দেখতে পাবেন, তারপর রেজুলেশন 300 ডিপিআই, এটা আমাদের লাগবে। তো প্রথমে আমরা সাইজ নিব 1200x1200 পিক্সেল। আর ইমেজ গুলো কালেকশন করার জন্য আপনি ক্যানভাতে চলে যাবেন। আপনি ক্যানভাতে আসার পর ডান দিকে দেখতে পাবেন ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর কাস্টম সাইজ, এখানে ক্লিক করবেন। কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে দিবেন 1200, তারপর এখানেও দিবেন 1200, মানে 1200x1200 পিক্সেল। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনি যে কোনো ইমেজ নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি ইমেজগুলোকে আপনি এডিট কিংবা সামান্য মডিফাই করে নেন। তারপর উপর আপনি একটা সার্চ বার দেখতে পাবেন, এখানে আপনি যাই সার্চ করবেন তাই পেয়ে যাবেন। যদি এখানে আমরা লোগো লিখে এন্টার দেই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বহু প্রকারের লোগো গুলো আছে। আপনি এই লোগো গুলো চাইলে সাবমিট করতে পারেন অথবা ট্রেন্ড অনুযায়ী যে কোনো ওয়ার্ড লিখে এন্টার দিলে সবগুলো ডিজাইন এখানে দেখতে পাবেন। তো কিভাবে কাজগুলো করবেন সেটা দেখাচ্ছি। তো প্রথমে এলিমেন্টে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর এখানে আপনি যেটা চাচ্ছেন সেটা সার্চ করবেন। তো আমরা এখানে লোগো দিলাম, লোগো দেওয়ার পর এন্টার দিব। এন্টার দিলে আমরা দেখতে পাবো বহু প্রকারের এখানে ডিজাইন গুলো শো করছে। তো আমাদের গ্রাফিক্স লাগবে, এই যে এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো গ্রাফিক্স দেখতে পাবেন। তো এখান থেকে দেখাচ্ছি কিভাবে আপনি কাজগুলো করবেন। তো প্রথমে আমরা এখান থেকে একটা গ্রাফিক্স নিয়ে নিলাম, এটাকে তারপর একটু বড় করব, এভাবে বড় করে নিলাম। তারপর এটাকে মাঝখানে এনে রেখে দিব। তারপর এখানে আমাদের একটা কোম্পানির ওয়ার্ড লাগবে। তো প্রত্যেকটা কোম্পানি যে প্রথম ওয়ার্ড আছে সেটা নিয়ে নিব। তো এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে কেটে দিব আর এখানে শুধু দিব বি। বি দেওয়ার পর যদি আপনি এন্টার দেন তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়ার্ড শো করছে, এগুলো সব গ্রাফিক্স ফাইল। তারপর এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা এখানে শো করবে, এই দেখুন এটা এখানে শো করছে। তারপর আমরা এটাকে এখানে রেখে দিব। তারপর এটার কালার চেঞ্জ করা লাগবে, এটার কালার চেঞ্জ করে আমরা এই কালারটা দিয়ে দিব। কালার চেঞ্জ করার জন্য এটাকে সিলেক্ট করে রাখবেন, তারপর এখান থেকে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর সেম কালারটা কিভাবে দিবেন, এই যে এখানে ক্লিক করবেন প্লাস আইকনে, তারপর এখান থেকে পেন্সিলে ক্লিক করবেন। তারপর কোন কালারটা দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলেই এই কালার হয়ে যাবে। অথবা যদি আপনি অন্য একটি কালার নিতে চান তাহলে আবার এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর এভাবে এটাকে সিলেক্ট করবেন, তাহলে ওই কালার হয়ে যাবে। তারপর এই সবগুলোকে ধরবেন, সবগুলোকে ধরে এটাকে মাঝ বরাবর রেখে দিবেন। যদি আমরা ব্ল্যাক কালারের উপর দেখতে চাই যে এটা দেখতে কেমন দেখায়, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে কালার, তারপর এই যে ব্ল্যাকে সিলেক্ট করবেন। তাহলে আপনি দেখতে পাবেন যে ব্ল্যাক কালারের উপর আপনার এই লোগো ডিজাইনটা কেমন দেখাচ্ছে। তো যখন আমরা কোনো ডিজাইন করব তখন ব্যাকগ্রাউন্ড রাখবো না, আপনি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আর এভাবে আপনি খুব সহজে যে কোনো লোগো ডিজাইন করতে পারবেন। তারপরে আরো কিভাবে ডিজাইন করবেন সেটাও দেখাবো। তো আপনি এই যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর প্রথম ইমেজ লাগবে আমাদের পিএনজি, এই পিএনজি এটা থাকবে। তারপর এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যে লোগো ডিজাইনের ইমেজটা করলাম সেটা ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের আরেকটা ফাইল ডাউনলোড করা লাগবে, প্রথম পিএনজি ফাইল, তারপর পিএসডি। তো ক্যানভাতে আপনি পিএসডি ফাইল পাবেন না, ক্যানভাতে আপনি অন্য একটা ফরম্যাটের ফাইল পাবেন। আবার শেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর এবার পিএনজি না, এই যে এখানে ক্লিক করবেন। এখন আমাদের যে ফাইলটা লাগবে সেটা হলো পিডিএফ স্ট্যান্ডার্ড, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেল। তো এখন দেখাবো আপনি কিভাবে আরো অনেক ডিজাইন গুলো পাবেন। আপনি এখান থেকে ডিজাইনে ক্লিক করবেন, ডিজাইনে ক্লিক করার পর আপনার যেই ডিজাইনটা ভালো লাগে বা যেই ডিজাইনটাকে আপনি নিতে যাচ্ছেন সেই ডিজাইনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আরো অনেকগুলো রিলেটেড ডিজাইন দেখতে পাবেন। আপনার যদি অনেকটি ডিজাইন ভালো লাগে তাহলে সেই ডিজাইনটা ক্লিক করবেন। সেই ডিজাইন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আপনি সম্পূর্ণ ডিজাইনটা কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এখান থেকে প্রত্যেকটা অবজেক্ট আপনি আলাদা করতে পারবেন। এই যে দেখুন প্রত্যেকটা অবজেক্ট আমরা আলাদা করে দিলাম। তো এভাবে আপনিও প্রত্যেকটা অবজেক্ট আলাদা করতে পারবেন। তারপর প্রত্যেকটা অবজেক্টের কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো যেটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেটার উপর এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে কালারে ক্লিক করার পর কোন কালার করতে যাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দিবেন, তাহলে সেই কালার হয়ে যাবে। তারপর এখানে অ্যাস আছে, আপনি অ্যাসের পরিবর্তে অন্য যে কোনো একটা কোম্পানির ওয়ার্ড দিতে পারেন। সেটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে আপনি যে ওয়ার্ড টাইপ করবেন সেটা এখানে শো করবে। যদি আপনি ডি টাইপ করেন তাহলে এখানে ডি শো করবে। তারপর আপনি যদি চান তাহলে ডি এর কালারও চেঞ্জ করতে পারেন। এই ডি সিলেক্ট করবেন। ডি সিলেক্ট করার পর এইখান থেকে কালারে ক্লিক করার পর আপনি যে কালার দিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন। তো এভাবে আপনি সম্পূর্ণ একটা ডিজাইনকে ইউনিক বা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে, আপনি চাইলে আপনার নাম অথবা যে কোনো একটা কোম্পানির নাম এখানে দিতে পারেন। যখন আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আপনি মনে করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে এটা ডিলিট হবে। তারপর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনি প্রথম যে ফাইলটা ডাউনলোড করবেন সেটা থাকবে পিএনজি ফাইল। আর পিএনজি ফাইল ডাউনলোড করার সময় এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোড। তারপর সেকেন্ড আরেকটা ফাইল লাগবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পিডিএফ স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আর কিছু করা লাগবে না। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে সেকেন্ড আরেকটা ফাইল ডাউনলোড হবে। আমরা যে দুইটা ফাইল ডাউনলোড করেছি সেই দুইটা ফাইল এখানে শো করছে। এখন আমাদের যেটা করা লাগবে এই পিডিএফ ফাইলটাকে পিএসডি ফাইল করা লাগবে, কেননা নেটওয়ার্কে দুই প্রকারের ফাইল সাবমিট করতে বলেছে, একটা হলো পিএনজি ফাইল আর একটা হলো পিএসডি ফাইল। তো এখানে দুইটা ফাইল শো করছে, একটা হলো পিএনজি আর একটা হলো পিডিএফ। তো
তো পিডিএফ ফাইলটা আমাদের লাগবে না, পিডিএফ ফাইল থেকে আমরা এটাকে পিএইচডি করে নিব। তো পিডিএফ ফাইলটাকে পিএইচডি ফাইল করার জন্য আপনি ফটোশপের ওয়েব ভার্সনে চলে যাবেন, আপনি গুগলে আসবেন, তারপর এখানে দিবেন ফটোপিয়া। ফটোপিয়া দেওয়ার পর আপনি ইন্টার দিবেন, তাহলে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর এমনটি শো করবে, আপনি যে ইমেজটি ডিজাইন করে ডাউনলোড করেছেন সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দিবেন। এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন, তারপর পিডিএফ ফাইলটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার ডিজাইনটি এখানে আপলোড হয়ে গেছে। আর ডান দিকে দেখতে পাবেন অনেকগুলো লেয়ার বা কিছু লেয়ার এখানে শো করছে। আপনার ডিজাইনটা যতগুলো লেয়ারে থাকবে ততগুলো লেয়ার এখানে শো করবে। এখান থেকে যদি আপনি আনচেক করেন তাহলে দেখতে পাবেন যে এই ডিজাইনগুলো কিন্তু হাইড হচ্ছে। আবার যখন এখানে ক্লিক করবেন তখন আপনার ডিজাইনগুলো এভাবে শো করবে। তারপর আপনার এখানে তেমন কিছুই করা লাগবে না, এখান থেকে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আমাদেরকে বলেছিল যে 300 ডিপিআই লাগবে, এখানে দেখুন ডিপিআই শো করছে। আপনার এখান থেকে কোনো প্রকারের হাইট এগুলো চেঞ্জ করা লাগবে না, শুধুমাত্র এখানে 300 ডিপিআই দিয়ে দিবেন। 144 জায়গায় আমরা দিয়ে দিলাম 300। এতটুকু দেওয়ার পর আপনি ব্ল্যাঙ্ক জায়গাতে মাউসে একবার ক্লিক করবেন, তাহলে এখানে সাইজটা শো করবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার যে ডিজাইনটা আছে এটা বড় হয়ে গেছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে মাইনাস ক্লিক করবেন, তাহলে এটা ছোট হয়ে যাবে বা জুম আউট হবে। তারপর আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ পিএইচডি এখানে ক্লিক করবেন। তারপর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটা দেখিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ ক্লিক করবেন, তাহলে আপনার এই ফাইলটি সেভ হয়ে যাবে। তারপর আপনি যেখানে ডিজাইনটি সেভ করেছিলেন সেখানে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন টোটাল এখানে 3টা ফাইল শো করছে, একটা হলো পিডিএফ, তারপর পিএনজি, তারপর পিএসডি। তো এখান থেকে আমাদের 2টা ফাইল লাগবে, সেটা হলো পিএনজি এবং পিএসডি। এখান থেকে আপনি 2টা ফাইল সিলেক্ট করবেন, তারপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড টু আর্চিভ এখানে ক্লিক করবেন, তারপর জিপ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন একটা জিপ ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটাকে আমাদের মেইন নেটওয়ার্কে আপলোড করা লাগবে। তো আমরা এখানে চলে আসলাম, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনার জিপ ফাইলটাকে সিলেক্ট করবেন। জিপ ফাইলটা সিলেক্ট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন একটা প্লে আইকন শো করছে, আপনি এখানে ক্লিক করবেন। প্লে আইকনে ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা আপলোড হবে। তো পুরো লাইনটা ফিল আপ হয়ে যাবে এবং এখানে সাকসেস লেখা শো করবে, এই যে সাকসেস। তারপর এখান থেকে আপনি অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে ক্লিক করবেন। তারপর আপনার ডিজাইনটা আপনি পিএনজি ফরম্যাটে দেখতে পাবেন। আপনার ডিজাইনের উপর আবার একটা ক্লিক করবেন। ডিজাইনের উপর ক্লিক করার পর এই ডিজাইনের একটা টাইটেল দেওয়া লাগবে। তো মানুষ কি লিখে সার্চ করে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমরা নর্মাল ভাবে এখানে লোগো ডিজাইন দিয়ে দিব। তারপর মেইন কিওয়ার্ড, এখানে আমাদের কিওয়ার্ড দেওয়া লাগবে। আপনি এখানে টোটাল 2 থেকে 3টার মতো কিওয়ার্ড দিতে পারবেন। তো প্রথম আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিব লোগো ডিজাইন। এই যে এখানে লোগো ডিজাইন শো করছে। তারপর আমাদের ব্র্যান্ডের লোগো ছিল বি, তারপর এখান থেকে আমরা দিব বি ডিজাইন, তারপর শুধুমাত্র লোগো লিখবো। লোগো লেখার পর এখানে লোগো শো করবে, আপনি এভাবে সিলেক্ট করে দিবেন। তারপর সেকেন্ড
সেকেন্ডারি কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে টোটাল আপনি 50টার মতো কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। কিওয়ার্ড গুলো অ্যাড করার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে টাইটেলটা আছে সেই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড এখানে শো করবে। তারপর আপনি এখান থেকে অ্যাড অল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সবগুলো কিওয়ার্ড এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার কয়েকটা কিওয়ার্ড এক্সক্লুড করে দেওয়া লাগবে, যেগুলোতে দেখবেন পিএনজি লেখা। এই পিএনজি এই কিওয়ার্ড গুলো আমাদের লাগবে না, এগুলো আপনি এইভাবে রিমুভ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন দ্য মেন কপি অফ দ্য ওয়ার্ক, আপনি এখানে মেন টাইটেলটা দিয়ে দিবেন। এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার ফন্ট সিলেক্ট করা লাগবে, তারপর আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে ডিজাইনটা আছে এটা সাবমিট হয়ে গেছে। তো এখন ডিজাইনটা কোন হালাতে আছে সেটা দেখার জন্য এখানে ক্লোজ ক্লিক করবেন। ক্লোজ ক্লিক করার পর এখান থেকে টু সাবমিট এখানে মাউস রাখবেন। তারপর এখানে পেন্ডিং এর একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি যে ডিজাইনটা আপলোড করেছেন সেটা বর্তমানে পেন্ডিং আছে। এটা 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগে, এর মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেয়। তো আপনি যখন কোনো ডিজাইন আপলোড করবেন সেই ডিজাইনটা অ্যাপ্রুভ হতে মাত্র 24 থেকে 48 ঘন্টার মতো আপনার ওয়েট করা লাগবে। আরেকটা বিষয়, আমরা যখন এই নেটওয়ার্কে কন্ট্রিবিউটরের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই অ্যাকাউন্টটাও অ্যাপ্রুভ হতে 24 থেকে 72 ঘন্টার মতো সময় লাগে। এই সময়ের মধ্যে আপনি যদি সব ইনফরমেশন গুলো সঠিক দিয়ে থাকেন তাহলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে তারা আপনাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাও অ্যাপ্রুভ করে দিবেন। তারপর আপনি এখান থেকে একটা নোটিফিকেশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনি এখান থেকে সিস্টেম থেকে একটা নোটিশ দেখতে পাবেন, ফার্স্ট আপলোড সাকসেস রিওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন কংগ্রাচুলেশনস। তারপর এখান থেকে গো চেক এখানে ক্লিক করবেন। গো চেকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে আপনার $5 বোনাস দিয়েছে। তো প্রথম যখন আপনি কোন একটা ডিজাইন আপলোড করবেন তখন আপলোড বোনাস আপনাকে $5 দিবে, যেটা এখানে শো করবে। এখন দেখাবো কিভাবে আপনি উইথড্র দিবেন। উইথড্র দেওয়ার জন্য আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন গুলো এখানে দেখতে পাবেন। আপনার আইডি কার্ড যে সাবমিট করেছেন সেটা আপনি এই ডান দিকে দেখতে পাবেন। তারপর পেমেন্ট মেথড এটা ব্ল্যাঙ্ক দেখতে পাবেন। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখন আপনি সব ইনফরমেশন গুলো এডিট করতে পারবেন, কিন্তু আপনি কোনোটা এডিট করবেন না, শুধুমাত্র আপনার পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি পেপ্যালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, পায়োনিয়ারের মাধ্যমে অথবা আলিপে এর মাধ্যমে। তো বাংলাদেশ থেকে সবচেয়ে সহজ হয় পায়োনিয়ারের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা। আপনি এখান থেকে পায়োনিয়ার সিলেক্ট করবেন। তারপর আপনার পায়োনিয়ার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। পায়োনিয়ার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখান থেকে সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্টের ইনফরমেশন গুলো সেভ হয়ে যাবে। এটা 100% ট্রাস্টেড একটা মার্কেট প্লেস, সবাই পেমেন্ট পাচ্ছে, আপনিও পাবেন। প্রত্যেকটা ডাউনলোডের বিনিময়ে আপনার ইনকাম হতে থাকবে, আর 1000 ডাউনলোড হলেই আপনি $50 পেয়ে যাবেন। যদি কোনো ডিজাইন আপনার 5000 ডাউনলোড হয় তাহলে আপনি $250 পাবেন, যা বাংলাদেশি টাকায় 25,000 টাকা প্লাস। আর যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় কিংবা আপনার হেল্প লাগে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।